স্বামীর অল্প ইনকাম থেকেও কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করা যায়, শুধু থাকতে হবে সেই স্ত্রীর সঞ্চয় করার মানসিকতা। তো বর্তমানে কিন্তু এই যে আলোর এই খেলা খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি একদম সন্ধ্যার পর, মানে বাচ্চাদের নাস্তা খাইয়ে তাদেরকে তাদের টেবিলে পড়তে বসে কিন্তু এই যে ভিডিওটা শুরু করেছি। এই যে টাকাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি খুব অল্প অল্প করে জমা করেছি। এটা কিন্তু একদিনে সম্ভব হয় নাই। বিভিন্ন খাত থেকে ৫ টাকা ১০ টাকা এরকম করে করেছি। কিন্তু আমার আরেকটা ব্যাংক আছে, সেটাতে শুধুমাত্র মানে কয়েন রেখেছি, আর এটাতে শুধুমাত্র আমি টাকাই রেখেছিলাম। ওই যে বাজার খরচ থেকে, তারপর বাচ্চাদের স্কুল প্রাইভেট থেকে আসার পথে যে খরচ টুকুটাকি টাকা থাকে, সেখান থেকে কিন্তু আমি শুরু করেছিলাম। আমার শুরুটা কিন্তু হয়েছিল একদম ৫ টাকা ১০ টাকা থেকে। আপনার ভিতরে যদি সঞ্চয় করার মানসিকতা থাকে না, তাহলে অল্প স্বামীর ইনকাম থেকেও কিন্তু সঞ্চয় করা যায়। তাতে কি হয়েছে, আমার হাজবেন্ডের যেমন ইনকাম আমি ঠিক তেমনভাবে সঞ্চয় করব। আমার ৫ টাকা ১০ টাকা করে সঞ্চয় করতে করতে কিন্তু বছর শেষে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্টে চলে আসতে পারি। তো আমি সবসময় বলি, স্বামীর ইনকাম যেমনই হোক না কেন, স্ত্রীদের যদি একটা মানসিকতা থাকে সঞ্চয় করার, তাহলে কিন্তু আপনি অবশ্যই সঞ্চয় করতে পারবেন। ১ টাকা হলেও মূল্য আছে, ১ লাখ টাকার হলেও মূল্য আছে। আর ১ লাখ টাকা কিন্তু ১ টাকা থেকেই শুরু হয়। তাই বলছি, অল্প বলে একদমই অবহেলা করবেন না। শুরু করুন ৫ টাকা থেকে, তারপরে দেখবেন বছর শেষে সেটাই কিন্তু একটা ভালো অ্যামাউন্টে এসে পৌঁছে গিয়েছে। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো আজকে কিন্তু রান্না করছি রাতে এই যে কলিজাগুলো আগে কিন্তু আমি খুব ভালো করে গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে সমস্ত মশলা কষিয়ে দিয়েছি। আসলে বৃষ্টি ঝরা দিনে না এ ধরনের খাবার খেতে, একটু মশলাযুক্ত খাবার, একটু ঝাল ভাজি খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো এই সময়টাতে আজকে এই কলিজাটা ভুনা করে নেই, তার সঙ্গে মসুর ডালের বড়া, আলু ভর্তা এবং গরম ভাত, অসাধারণ লাগবে। বৃষ্টির দিনে কিন্তু বিভিন্ন ধরনের ভাজা খেতে, ভর্তা খেতে এবং একটু বেশি ঝালযুক্ত খাবার খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো আমার কলিজা রান্নাটা কিন্তু মোটামুটি একদমই কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে গেছে। আর এদিকে আগে থেকে কিন্তু আমি মসুর ডাল বেটে রেখেছিলাম। এই যে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা, গরম মশলা, ধনিয়া, জিরা আর ভাজা গুঁড়ো সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে এই যে তেলে ভেজে নেব। বৃষ্টির দিনে এরকম বড়া দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটু চালের গুঁড়ো। এতে করে না বড়াটা অনেক বেশি মচমচে হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। তো যা বলছিলাম, আসলে আমি মনে করি আমার হাজবেন্ডের ইনকাম একদমই কম, কিন্তু তা বলে কি সঞ্চয় করব না? সঞ্চয়টা কিন্তু আপনাকে করতে হবে। আসলে সংসারে না পুরুষেরা তেমন একটা সঞ্চয় করতে পারে না, গৃহিণীদের এই হালটা ধরতে হয়। তো যার স্বামীর ইনকাম যেমন, সে তেমনভাবে ইনকাম করবে। অন্যের মতো আমি মানে ইচ্ছে করলে প্রতিদিন কিন্তু ৫০০ টাকা ১০০০ টাকা জমাতে পারবো না। আমি ১০ টাকা ২০ টাকা করেই জমাতে পারবো, কারণ আমার বাজেট এতটুকুনি। আর এটুকু দিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। তবে আমি দেখেছি না, ৫ টাকা ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা করে জমা করার পরে বছরে কিন্তু ইনশাআল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্টে এসে পৌঁছে যায়। আর আমার আরেকটা ব্যাংক আছে আপনাদের সাথে, ব্যাংকটা যখন ভরে যাবে তারপরে যখন আমি ওটাকে মানে ভাঙবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো। ওটাতে শুধুমাত্র আমি কয়েন রাখি। যখন ওর বাবা অফিস থেকে আসে, মানে সারাদিনের পর যে খুচরো পয়সাটা থাকে সেটাতে কিন্তু আমাকে দিয়ে যায়। আবার আমি যখন বাচ্চাদের নিয়ে স্কুল প্রাইভেটে যাই, বা এই যে টুকিটাকি সবজি কেনার পর যে খুচরো পয়সাগুলো থাকে, এগুলো কিন্তু এসে আমি সরাসরি ব্যাংকে ছেড়ে দেই। এতে করে আমি দেখছি না খুব ভালো একটা মানে অ্যামাউন্ট চলে আসে। আসলে আমি মনে করি যে মানে শুরু করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে দেখবেন আপনি একসময় যেয়ে কিন্তু ঠিকঠাকভাবে শেষ করতে পারছেন। আর সেই জন্য কিন্তু আমাদের গৃহিণীদের একটু শক্ত করেই সংসারের হালটা ধরতে হবে। আমাদের মধ্যে সবচেয়ে একটা বড় প্রবণতা বর্তমানে দাঁড়িয়েছে যে অনলাইন শপিং করা। এটা কিন্তু আমাদের মানে কমাতে হবে। আর এতে করে কিন্তু আমাদের একটা সার্ভিসিং চার্জ নেয়, আর জিনিসও কিন্তু মানে সবসময় যে ভালো হয় তা হয় না, খারাপও হয় না, ভালোও কিন্তু সবসময় হয়ে ওঠে না। আর আরেকটা যেটা আমাদের কমাতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং প্রবণতা। আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিস ইউজ করি, তো এত বেশি ইউজ না করে কিছু দেশীয় পণ্য আমরা ইউজ করতে পারি। তাহলে দেখবেন আপনি অনেকটা কিন্তু মানে সঞ্চয় করতে পারছেন। আর আরেকটা যেটা আমাদের দেখতে হবে যে আমরা সাপ্তাহিক যে ছুটির দিনগুলোতে আসলে কিন্তু আমরা বাইরে খেতে খুব বেশি পছন্দ
পছন্দ করি, বিশেষ করে আমরা বাঙালিরা। বাইরে অবশ্যই খাবো, খাবারটারও প্রয়োজন আছে, বাচ্চাদের নিজের একটু বিনোদনের দরকার আছে, কিন্তু সেটা প্রত্যেক সপ্তাহে না করে মাসে একবার করতে পারি। বাইরে খাবার যে খুব বেশি স্বাস্থ্যসম্মত হয় তা কিন্তু না। তো ওই যে প্রত্যেক সপ্তাহে না করে মাসে একবার করলাম। আর আমাদের মধ্যে এরকমও আছে যে মাস অফিস ছুটি থাকলে বা যে কোনো একটা মানে ছুটি থাকলে আমরা মনে করি একটু বাইরে যেয়ে ঘুরে আসি। বাইরে অবশ্যই আমাদের ঘুরতে হবে, বিনোদনটা খুবই বেশি দরকার আমাদের এই জীবনে। তবে সেটা মানে যখন তখন না, বছরে 2 বার কিন্তু আমরা অনায়াসে বাইরে যেয়ে ঘুরে আসতে পারি। এতে করে দেখবেন আপনি কিন্তু অনেক বেশি সঞ্চয় করতে পারছেন। আরে ভাই, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, টাকা যে জীবনে কি বেশি দরকার। টাকা যদি না থাকে আপনার কাছের মানুষগুলো মুহূর্তের মধ্যে দূরে সরে যায়। সম্পর্কগুলো যে সেই গাঢ় থেকে কখন যে হালকা হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না। আর যখন টাকা থাকবে না তখন আপনার যেমন মূল্য থাকবে না, আপনার মতামতেরও মূল্য থাকবে না। তখন দেখবেন যে তখন আপনার কাছে কেউ কোনো মত নিতে আসছে না, বা মত দিতে গেলেও তারা সেটা পছন্দ করছে না। টাকা জীবনে খুব বেশি দরকার। আর সেই জন্য কিন্তু আমি মনে করি যে কোনো বিপদে পড়লে অন্যের কাছে হাত না পাতি যদি নিজের কাছে থাকা যায়, তাহলে এটা যেমন মান সম্মানে তেমন কিন্তু সব দিক থেকে রক্ষা হয়ে যায়। তাই আমি মনে করি অনেক বেশি বিলাসিতা না থেকে অল্প খেয়ে পরে মান সম্মান নিয়ে যদি থাকা যায়, এটাতেই কিন্তু আলহামদুলিল্লাহ। তবে আমি সবসময় এই সব গৃহিণীদের একটা কথা বলবো, স্বামীর ইনকাম যেমনই হোক না কেন, গৃহিণীদের কিন্তু সঞ্চয় করার একটা মানসিকতা মনোভাব অবশ্যই থাকা উচিত। অল্প ইনকাম থেকে কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করে আপনি একটা বড় ভূমিকা রাখতে পারবেন আপনার পরিবারের জন্য। যে কোনো একটা বিপদে বা প্রয়োজনে বা নিজেরই একটা শখ পূরণ কিন্তু করে নিতে পারেন আপনার এই মানে জমাকৃত অর্থ থেকে। হয়তো অনেক বেশি হবে না, কিন্তু যতটুকু হবে ততটুকুই, বা কম কিসে। তো রান্না শেষ করে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে, মানে একদম গরম গরম খাবার সবাই খেয়ে নিয়েছে। খাবার পর বাচ্চারা বাচ্চাদের রুমে শুয়ে পড়েছে। তো আমার এই জিনিসগুলো না একদমই শেষ হয়ে গেছিল। তো এই জিনিসগুলো না রাতে রিফিল করে রেখে দিলে পরের দিন সকালে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। আমি কিছু কিছু কাজ প্রতিদিনই রাতে এভাবে গুছিয়ে রাখি, এতে করে সকালটা যেমন সুন্দর লাগে, কাজটা করতেও কিন্তু অনেক বেশি স্বস্তি লাগে। আর সব কিছু মিলে রান্নাঘরটা একদম পরিপাটি সুন্দর গোছানো লাগে। তো সবাই আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।